শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান, অধ্যাদেশে মুজিবনগর সরকারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুকী আজম বলেন, বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। মুজিবনগর সরকারের জাতীয় ও প্রাদেশিক পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধা করা হয়েছে। মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সঠিক তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক এই উপদেষ্টা। আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।